عليه وسلم قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كريم السجايا جميل الشيم نبي الورايا شفيع العمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার, কিছু কথা বলা এবং শোনার এবং নামাজ পড়ার প্রস্তুতি গ্রহণ করার সুযোগ করে দিয়েছে। আমরা আমাদের অন্তঃস্থল থেকে আলিশা মাবুদের দরবারে আরও একবার কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের খুতবার আলোচনার বিষয় হলো পিতামাতার হক সম্পর্কে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনি ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে আদেশ করতেছি। আল্লাহ তাআলা কাকে আদেশ করতেছে? আমাদেরকে, আমরা যারা মানুষ উম্মতে মুহাম্মদী, আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছে যে রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ তাআলা বলে তোমরা শুধুমাত্র কেবলমাত্র আমি রবের, আমি আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। প্রথম আল্লাহ তাআলা নিজের কথা বলেছে যে তোমরা তোমাদের রবের ইবাদত করো। তারপরে আপনার আল্লাহ তাআলা বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তারপরে আল্লাহ তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলে যে যদি তোমাদের পিতামাতা জীবিত থাকে, এমতো অবস্থায় ইনদাকাল কিবার, তারা যদি বয়স্ক হয়ে যায়, আমরা যেটাকে বলি তারা যদি বৃদ্ধা হয়ে যায়, আহাদুহুমা আও কিলাহুমা, তাদের মধ্য থেকে একজন হোক অথবা দুইজন হোক, আল্লাহ তাআলা বলে তারা যদি জীবিত থাকে, তারা যদি বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল্লাহুমা উফ, তাদের কথায়, তাদের ব্যবহারে, তাদের কাজে তুমি নারাজ হয়ে মায়ের সামনে, বাবার সামনে উফ শব্দটাও বলিও না। অর্থাৎ দেখা যায় মা বাবার প্রতি বিরক্ত হয়ে একটা বিরক্তি ভাব প্রকাশ করে সন্তান। আল্লাহ তাআলা বলে যে ফালা তাকুল্লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের মা বাবার সামনে শব্দটাও ব্যবহার করিও না।
ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তাহলে আল্লাহ তাআলা বলে এমন সম্মানসূচক বাক্য তুমি তোমার মা বাবার সাথে ব্যবহার করো, যেই সম্মানসূচক বাক্য শুনলে তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকিবে। তারপরে আল্লাহ তাআলা বলেন যে তাদের সামনে নম্র এবং ভদ্রতার সহিত শ্রদ্ধার সাথে যতটুকু শ্রদ্ধা আছে একটা মানুষের ভিতরে, যতটুকু সম্মান আছে, যতটুকু নম্রতা আছে, সমস্ত নম্রতা এবং ভদ্রতা তাদের সামনে পেশ করো। অকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা অকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার রবের কাছে তোমার মা বাবার জন্য, পিতা মাতার জন্য তুমি বলো, হে আমার রব, আমার মা বাবা শৈশবকালে যেভাবে আমাকে লালন পালন করেছে, হে আমার রব, আপনিও আমার মা বাবাকে এই বৃদ্ধকালে ঠিক সেইভাবে লালন পালন করুন। কারণ মা বাবা শিশু অবস্থায় আমাদেরকে যেভাবে লালন পালন করিয়েছে, আমাদের জন্মের পর মা বাবা আমাদেরকে যেই সময়টুকু দিয়েছে, আমরাও যেন মা বাবা যখন বয়স্ক হয়ে যাবে, বৃদ্ধাকালে উপনীত হয়ে যাবে, তখন মা বাবাকে সেই সময়টা দেওয়া। মা বাবা আমাদের জন্য, আমরা যখন আপনার শিশু ছিলাম, আমাদের গোসল থেকে, খাবার থেকে আমরা নিজে নিজে কোনো কিছু করতে পারতাম না। পুরাটাই আমাদের ভরসা ছিল পিতা মাতা, মা অথবা বাবা। বাবা যদি পাশে থাকে বাবা, আর বাবা না থাকলে তো পুরাটা দায়িত্ব মায়ের উপর পড়ে যায়। যেমনইভাবে মা আমাদের সহযোগিতা করেছে, আমাদের গোসল থেকে, খাবার থেকে, পেশাব পায়খানা থেকে, সব কিছু আমাদের মা বাবারা করেছে আমাদের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলিতে এইটাই বলে, তোমাদের মা বাবা যেভাবে তোমাদের প্রতি ইহসান করেছে, দয়া করেছে, যেই মোহাব্বত ভালোবাসা দিয়ে তোমাদেরকে লালন পালন করেছে, মা বাবা যখন বৃদ্ধা হয়ে যাবে, বয়স্ক হয়ে যাবে, মুরব্বী হয়ে যাবে, একা একা আর চলতে পারে না, একা একা নিজের হাতে আর খাবার খাইতে পারে না, একা একা গোসল করতে পারে না, ঠিক সেই সময়টাতে তুমি তোমার মা বাবার জন্য রহমত হয়ে যাও, অর্থাৎ মা বাবার জন্য শান্তিদায়ক, চক্ষু শীতল সন্তান হয়ে যাও। আর রবের কাছে এভাবে দোয়া করো, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখুন হাদিস এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ফাইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। রাওয়াহু তিরমিজি। এই হাদিসটা তিরমিজির বর্ণনা এসেছে, কোন সন্তানের উপর যদি পিতামাতা সন্তুষ্ট থাকে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি আমার এই সন্তানের প্রতি সন্তুষ্টি, আল্লাহ তুমিও আমার এই সন্তানের প্রতি সন্তুষ্টি হয়ে যাও। আর মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবা যদি কোনো সন্তানের প্রতি নারাজ হয়ে যায়, ওয়াসাখাতুর রব্বি, আসমানের রব, আরশের রব, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালন কর্তা, আমাদের বিধানদাতা যেই রব আছে, সেই রবও নারাজ হয়ে যায় ওই সন্তানের প্রতি। এই কারণে পিতামাতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টি, আর পিতামাতা নারাজ আল্লাহ তাআলাও নারাজ। এ কারণে মায়েদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে বেশি বেশি দোয়া নেওয়া। এই দোয়া কিভাবে নেওয়া? মুখ দ্বারা নেওয়া না, এই দোয়া হলো মা বাবার খেদমত করে মা বাবার সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী ছিল, তার নাম ছিল হাবিব ইবনে জিয়াদ। আপনার মুসাইলামা যখন নিজেকে নবী দাবি করেছিল, তখন এই হাবিব ইবনে জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামার বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন। আর মুসাইলামা এই হাবিব ইবনে জিয়াদকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর হাবিব ইবনে জিয়াদকে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী না, নাউজুবিল্লাহ, তুমি আমাকে নবী মানো। হাবিব ইবনে জিয়াদ বলে তিনি নবী শব্দটাও মুখ দ্বারা উল্লেখ করেন নাই, যে আমার দ্বারা অসম্ভব তোমার কথা শোনা। তখন এই হাবিব ইবনে জিয়াদের ডান হাতটা মুসাইলামা কেটে ফেলে তারপর হাবিব ইবনে জিয়াদকে বুঝায়, আমি তোমাকে জীবিত রাখবো, আমি তোমার সেবা করব,
আমি তোমার সমস্ত বরণ পোষণের ব্যবস্থা করব, তুমি আমাকে নবী মানো। হাবিব ইবনে জিয়াদ বলে না। তারপর হাবিব ইবনে জিয়াদের আপনার বাম হাতটা কেটেছে। তারপরে আবার বুঝিয়েছে হাবিব ইবনে জিয়াদকে। হাবিব ইবনে জিয়াদ মুসাইলামাকে নবী মানে নাই। তারপর ডান পাটা আপনার হাঁটু পর্যন্ত কেটেছে। তারপরেও বলে যে তুমি আমাকে নবী মানো। হাবিব ইবনে জিয়াদ বলে আমার দ্বারা সম্ভব না। তারপর বাম পাটা কেটেছে। তারপর হাবিব ইবনে জিয়াদের রানের কাছে পাওটা কেটেছে। হাবিব ইবনে জিয়াদ তারপরেও জীবিত আছে। হাবিব ইবনে জিয়াদের আপনার বাম পাও যেটা আছে সেটাও রানের কাছে কেটেছে। হাবিব ইবনে জিয়াদের দেহটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তারপর মুসাইলামা তার তরবারিটা দিয়ে হাবিব ইবনে জিয়াদের বুক বরাবর আপনার গাই মেরেছে। এই তরবারি গিয়ে আপনার একদম জমিনে লেগে গেছে। তারপর হাবিব ইবনে জিয়াদ শহীদ হয়ে গেছে। আর এই খবরটা হাবিব ইবনে জিয়াদের মার কানে মদিনাতুল মুনাওয়ারায় গেছে। হাবিব ইবনে জিয়াদের মাকে কে যেন বলল যে তোমার সন্তানকে তো মুসাইলামা এই ঘটনা তাকে শহীদ করেছে। হাবিব ইবনে জিয়াদের মা তিনি পাহাড়ের দিকে একটা দৌড় দিয়েছে। গিয়ে পাহাড়ের উপর রবের কাছে দুইটা হাত তুলে বলে, আল্লাহ, পৃথিবীর কোন সন্তান তার মায়ের দুধের হক যে আছে, দুধের যে একটা ঋণ আছে, এই ঋণ শোধ করতে পারে নাই। কিন্তু আজকের দিনে আমার সন্তান হাবিব ইবনে জিয়াদ আমার জন্য জীবন দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন দিয়ে, খতমে নবুয়তের জন্য জীবন দিয়ে সে আমার দুধের যে একটা ঋণ আছে সে ঋণটা শোধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মা কান্না করে নাই। মা বলেছে আমার স্বপ্ন ছিল আমার ছেলে যুদ্ধের ময়দানে যাবে, সে শহীদ হবে, আমি হাসরের ময়দানে শহীদের মা হিসাবে দাঁড়াবো। তার বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার হৃদয়ে এমন একটা তামান্না ছিল হাসরের ময়দানে আল্লাহ আমাকে শহীদের মা বলে ডাক দিবে। আজকের দিনে আমার সন্তান খতমে নবুয়তের জন্য জীবন দিয়ে মুসাইলামার বিরুদ্ধে দাঁড়িয়ে আমার ছেলে আমার দুধের যে একটা হক আছে, ঋণ আছে, সেই ঋণটা শোধ করে দিয়েছে। তো যে কথাটা বলতেছিলাম, নেককার সন্তান ছাড়া বদকার সন্তান কোনোদিন তার মায়ের তার বাবার হক আদায় করতে পারে না। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটি হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফাকালা উবাইউকা আলাল হিজরতি ওয়াল জিহাদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে যুদ্ধে যাব, আমি আপনার সাথে হিজরত করব, আমাকে আপনি বায়াত করান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ঘরে কি মা বাবা আছে? দুজনের একজন সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাল কিলাহুমা, আমার মাও আছে বাবাও আছে, দুজন আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা ফাতাবতাগিল আজরা মিনাল্লাহ, ক্বালা নাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যুদ্ধের চাইতে, হিজরতের চাইতে অধিক পরিমাণ সওয়াবের কথা কি তোমাকে আমি বলবো? সাহাবী তখন বলে, ক্বালা নাম। ওগো নবী বলেন। রাসূল বললেন, ফারজি ইলা ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও, আমার সাথে যুদ্ধে যেতে হবে না, হিজরতে যেতে হবে না। ক্বালা ফারজি ইলা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ফিরে যাও ওয়ালিদাইকা, তোমার মা বাবার কাছে, ফা আহসিন, এবং তুমি তাদের সাথে খুব সুন্দর ব্যবহার করো। সুহবাতাহুমা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার সুহবতে থাকো, মা বাবার নজরে থাকো, মা বাবার খেদমতে থাকো, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না। ওই সাহাবী আর যুদ্ধের ময়দানে যায় নাই। এই হাদিস দ্বারা এটাই বুঝায়, আপনার মা বাবা যদি আপনার বয়স্ক হয়ে যায়, মুরব্বী হয়ে যায়, বিদ্যা হয়ে যায়, তখন যুদ্ধের চাইতে, হিজরতের চাইতে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মা বাবার সুহবতে থাকা, খেদমতে থাকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই তিনটা বস্তুর দিকে তাকাইলে শুধু সওয়াব। আপনি হজ করতে গেছেন, খানায়ে কাবা বাইতুল্লাহ, আপনি সেটার দিকে তাকিয়ে আছেন, কোনো দোয়া দুরুদ পড়তে হবে না, আল্লাহ তাআলা অটোমেটিক আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। আর পবিত্র কোরআনে কারিম আপনি পড়তে পারেন না, কোরআনটা খুলে কোরআনের দিকে তাকিয়ে আছেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দিয়ে দিবে। আরেকটা হলো যে 3 নাম্বার, 1 নাম্বার খানায়ে কাবা, 2 নাম্বার হলো পবিত্র কোরআনে কারিম, 3 নাম্বার হলো পিতামাতার দিকে যখন কেউ মায়ার নজরে, রহমতের নজরে
ভালোবাসার নজরে তাকাবে, তখন আল্লাহ তাআলা আমল নামায় অটোমেটিক সওয়াব দিয়ে দিবে। যেমনটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন পিতা মাতার দিকে রহমতের নজরে তাকাবে, আল্লাহ তাআলা ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। আল্লাহ রসুল বলে, পিতা মাতার দিকে রহমতের নজরে তাকাবার কারণে আল্লাহ তাআলা হাজ্জাতাম মাবরুরা, হ্যাঁ হজে মাবরুর যেটা, এই হজ আল্লাহ ওই সন্তানের আমল নামায় দিয়ে দিবে, যে সন্তান ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারুর রহমাতি, মানে রহমতের নজরে, ভালোবাসার নজরে, মায়ার নজরে পিতা মাতার দিকে তাকিয়েছে, আল্লাহ তাআলা তাদের আমল নামায় হজ্জে মাবরুর দিয়ে দিবে। সাহাবী তখন বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি যখন সাহাবাই কেরামকে একথা বললাম, বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুর, আল্লাহ তাআলা হজ্জে মাবরুর দিবে, তখন সাহাবীরা প্রশ্ন করে, ক্বালু ওয়া ইন নাযারা কুল্লু ইয়াউমিন মিয়াতা মাররা, নবী আমি যদি আমার মায়ের দিকে 100 বার তাকাই, বাবার দিকে 100 বার তাকাই, তাহলে কি আল্লাহ তাআলা 100টা হজের সওয়াব দিবে? রসুল বলে, ক্বালা নাম আল্লাহু আকবার আতিয়াবু, যে আল্লাহ তাআলা তিনি তো পবিত্র, আল্লাহ তাআলা তার আমল নামায় আমার উম্মত যে তার মায়ের দিকে বাবার দিকে রহমতের নজরে, ভালোবাসার নজরে তাকিয়েছে, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবী তো প্রশ্ন করেছে, ওয়া ইন নাযারা কুল্লু ইয়াউমিন মিয়াতা মাররা, নবী কেউ যদি 100 বার তাকায় তাহলে কি 100টা হজের সওয়াব দিবে? রসুল বলে, ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, যে আল্লাহ তাআলা তিনি পবিত্র, তিনি পবিত্র সত্তা, আল্লাহ তাআলার কাছে তো সওয়াবের কম নাই, আল্লাহ তাআলা 100 হজের সওয়াব দিয়ে দিবে। এ কারণে মায়ের দিকে বাবার দিকে, যাদের মা বাবা আছে, রহমতের নজরে তাদের দিকে তাকানো, তাদের দিকে তাকালে কি হয়, আল্লাহ তাআলা রিজিকের বৃদ্ধি, রিজিকের যে একটা অভাব, মা বাবা জীবিত থাকা অবস্থায় কোনো সন্তান যদি আপনার রিজিকের অভাবে ভুগে, তাহলে এটা তার ব্যর্থতা। যে কেউ বলে আমি অসুস্থতায় ভুগতেছি, আমি রিজিকের অভাবে ভুগতেছি, আমি পেরেশানিতে ভুগতেছি, তাহলে বুঝবেন তার খাসলত খারাপ। হাদিসে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার পিতামাতা আছে সে কখনো বিপদে পড়বে না, আর যদি বিপদেও পড়ে পিতামাতার দোহাই দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তখন সেই দোয়াকে কবুল করে নেয়। যেমন বুখারী শরীফে হাদিস এসেছে, আমাদের পিয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামকে এই ঘটনা শোনাচ্ছে, ও আমার সাহাবীরা, 3 বন্ধু ইমানদার একসাথে সফরে বাহির হয়েছে, রাস্তায় বৃষ্টি নেমেছে আর ঘূর্ণিঝড়, বালিগুলা উঠতেছে, তখন 3 বন্ধু কোথায় যাবে? 3 বন্ধু গিয়ে একটা গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে। ওই যে ঘূর্ণিঝড় হচ্ছে, তুফান হচ্ছে, আর পাহাড় থেকে বড় একটা পাথর এসে ওই গর্তের মুখে পড়েছে। এখন 3 বন্ধু যে বাহির হবে, ওই গর্ত থেকে আর কোনো ব্যবস্থা নাই। আল্লাহ রসুল বলে, পাথরটা এমন ভাবে পড়েছে গর্তের মুখ পুরাটাই বন্ধ হয়ে গেছে। এখন 3 বন্ধু একজন আরেকজনকে বলতেছে যে আমরা জীবিত দাফন হয়ে গেলাম আজকে। এখন পরামর্শে বসেছে 3 জন বন্ধু, কি করা যায়? এক বন্ধু বলতেছে, বন্ধু জীবনে তো অনেক খারাপ কাজ করেছি, অনেক ভালো কাজ করেছি, চলো আজকের দিনে আমরা আমাদের ভালো কাজগুলোকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। একজন লোক তিনি দোয়া করতে শুরু করলেন যে, আল্লাহ আমি বকরি লালন পালন করতাম, একদিন আমি মাঠে গিয়েছি, তারপর মাঠ থেকে ফিরতে আমার দেরি হয়ে গেছে, বাড়িতে আসতে আসতে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি আমার বকরিগুলা থেকে দুধ দহন করে আমি আমার মা বাবার মাথার কাছে সারা রাত দাঁড়িয়েছিলাম, আর আমার সন্তানগুলা আমার পায়ের কাছে ক্ষুধার কারণে ছটফট করতেছে। আমি আমার সন্তানগুলাকে দেই নাই, কারণ আমার একটা অভ্যাস ছিল যে আমি প্রতিদিন আমার মা বাবাকে আগে দুধ খাওয়াতাম, তারপর যদি থাকে আমি আমার সন্তানগুলাকে দিতাম। আল্লাহ আমার মা বাবার মাথার কাছে আমি সারা রাত দাঁড়িয়েছিলাম, সকাল যখন হয়ে যায় আমি আমার পিতা মাতাগুলাকে দুধ পান করিয়েছি, তারপর আমার সন্তানগুলাকে দিয়েছি। সারা রাত আমার চোখের সামনে আমার সন্তানগুলা ক্ষুধায় কাতরাচ্ছিল। আল্লাহ আমি যদি এই কাজটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দেন না। দোয়া করার সাথে সাথে আল্লাহর কুদরতে পাথরটা সরে গেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যায় লেখে
কোনো সন্তান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, রোগ বেমারে পড়ে, আপনার রিজিকের অভাবে ভোগে, এই হাদিসের হাসিয়াতে এসেছে সন্তান যখন মা বাবার উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ আমার মা বাবা জীবিত আছে, আল্লাহ আমি তাদের মুখে যদি খাবার দিতে না পারি, আল্লাহ আমার মা বাবার কষ্ট হবে, আল্লাহ আমি যদি অসুস্থ হয়ে যাই মা বাবাকে খাবার দিতে পারবো না, আল্লাহ আমি পেরেশানিতে আছি, আমাকে পেরেশানি থেকে মুক্তি দান করেন। এই হাদিসের হাসিয়াতে লেখা হয়েছে বুখারী শরীফের, যে সন্তান যখন এভাবে আল্লাহর কাছে দোয়া করবে মা বাবার বরাত দিয়ে, তখন আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতু দাওয়াতিম মুস্তাজাবা, তিন ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবে, লা শাক্কা ফিহিন্না, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেই, লা শাক্কা ফিহিন্না, তাতে কোনো সন্দেহ নাই। তিন ব্যক্তির কথা বলা হয়েছে। এক ব্যক্তি দাওয়াতুল মাজলুম, যে ব্যক্তি জালেমের জুলুমে শিকার হয়ে আপনার নিজের জীবনকে শেষ করে ফেলেছে, দীর্ঘদিন জালেমের জুলুমে যে ব্যক্তি শিকার ছিল, এই মাজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াকে কবুল করে নেবে। দ্বিতীয় নাম্বার হলো ও দাওয়াতুল মুসাফির, মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে নিবে। তিন নাম্বার হলো ওয়ালিদি আলা ওয়ালাদিহি, পিতামাতা যখন সন্তানের জন্য বদদোয়া করে, বদদোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিন শ্রেণীর মানুষের কথা বলেছে। এক নাম্বার আপনার হলো মাজলুম ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল। দুই নাম্বার মুসাফির ব্যক্তি যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ কবুল করে। তিন নাম্বার সন্তানের প্রতি যখন পিতামাতা বদদোয়া করে তখন এই বদদোয়ার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে। তাহলে আপনারা বলতে পারেন ভালো দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে না? ভালো দোয়াটা সন্তানকে দুনিয়াতে আল্লাহ তাআলা কম দেন, আর বদদোয়াটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে, সেটার শাস্তি দুনিয়াতেও দেন আখেরাতেও দেন। দুনিয়াতে শাস্তি কিভাবে? এক সাহাবী মায়ের সাথে বেয়াদবি করেছে, আপনার ইন্তেকালের সময় মুখ দিয়ে কালিমা বাহির হচ্ছে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবীরা দৌড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীর মুখ দিয়ে কালিমা বাহির হচ্ছে না, সাহাবী মুমূর্ষ অবস্থায় আছে। রসুল বলে, তার মা কি জীবিত আছে? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তার মা জীবিত আছে। ওই মায়ের কাছে খবর পৌঁছানো হলো, আপনার সন্তানের এই অবস্থা। মা বলে, আমি আমার সন্তানকে মাফ করব না, সে আমার সাথে বেয়াদবি করেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কিছু লাকড়ি সংগ্রহ করো, ওই মহিলার সন্তানকে আগুনে দেওয়া হবে। মায়ের মন একটু নরম হয়ে গেছে। মা তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আগুনে দিয়েন না। নবী কয়, ও মা, এই আগুনের চাইতে জাহান্নামের আগুন 1000 গুণ বেশি তাপ, এই আগুনে দেব আপনার সন্তানকে, আপনার সহ্য হয় না। আল্লাহ যখন জাহান্নামের আগুনে দিবে তখন মা বলে, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি। তারপরে এই সাহাবীর মুখ দিয়ে কালিমা বাহির হয়েছে, তারপরে এই সাহাবীর ইন্তেকাল হয়েছে। এ কারণে পিতামাতা যখন বদদোয়া করে সেই বদদোয়ার সাথে সাথে কবুল হয়। এখন মা বাবা দোয়া করেছে, আল্লাহ আমার সন্তানের চাকরি নাই, একটা চাকরির ব্যবস্থা করে দেন, কিন্তু চাকরি হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা এই দোয়াটাকে কনভার্ট করে অন্যদিকে আল্লাহ তাআলা কি করেন? আপনার সন্তানকে হেফাজত করেন। এখন আপনার সন্তান রাস্তা দিয়ে চলার সময় দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়ার কথা, কিন্তু সে তো পঙ্গু হইল না। ওই আল্লাহ তাআলা চাকরি না দিয়ে একটু কষ্ট দিলেন দুনিয়ার সামান্য, আর যদি পঙ্গু হয়ে যাইত তাহলে সারা জীবনের কষ্ট সে আপনার অনুভব করতে হইতো। এই কারণে মা বাবা যখন ভালো দোয়া করে আল্লাহ তাআলা কবুল করে, একদিকে কবুল না হলে অন্যদিকে কবুল হয়। আর বদদোয়া যেইটা করে, আল্লাহ রসুল যে বলল বদদোয়া যেইটা করে সেই বদদোয়াটাই সাথে সাথে কবুল হয়। যেটার জন্য বদদোয়া করেছে সেইটাই কবুল হবে। এই কারণে যাদের মা বাবা আছে তাদের কাছ থেকে অধিক পরিমাণে দোয়া নেওয়া। দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন সন্তান মা বাবার সাথে বেয়াদবি করেছে কিন্তু মা বাবা তো মরে গেছে, তাহলে এই সন্তান মাফ কোথায় থেকে নিবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন সন্তান যদি হয় যে তার মা বাবা দুজন থেকে একজন মারা গেছে, আহাদু হুমা, যে দুজন থেকে একজন মারা গেছে, ওয়া আন্নাহু লাহুমা আকুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তার জন্য করণীয় কি? তার জন্য করণীয় হলো
যে সে প্রতিদিন ফালা ইয়াজালু ইয়াদউ লাহুমা, সে প্রতিদিন তার মায়ের জন্য হোক বাবার জন্য হোক আল্লাহর কাছে দোয়া করবে। ওয়াস্তাগফিরু লাহুমা, এবং তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে। এখন মনে করেন মা মরে গেছে, মায়ের সাথে সন্তান বেয়াদবি করেছে, হ্যাঁ, এখন এই মায়ের জন্য প্রতিদিন তার কাজ হলো মায়ের জন্য প্রতিদিন দোয়া করা, আর এই মায়ের জন্য ইস্তেগফার করা এবং নিজের জন্য ইস্তেগফার করা। তাহলে আল্লাহ তাআলা তার নামটা আপনার মুত্তাকিদের খাতায়, ভালো মানুষের খাতায় তার নামটা আল্লাহ তাআলা লিখে দিবে। এই কারণে কোনো সন্তানের মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার হয়ে থাকে, মা বাবা ইন্তেকাল করেছে, মা বাবা দুনিয়াতে নাই, এখন মা বাবার জন্য অধিক পরিমাণে দোয়া করা আল্লাহর কাছে এবং অধিক পরিমাণে ওয়াস্তাগফিরু লাহুমা, ইস্তেগফার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কোনো ব্যক্তির যদি মা বাবা মারা যায় তাহলে প্রতি জুমার দিন যার কবর ওয়ালিদাইহি ফি কুল্লি জুমাতিন গাফারাল্লাহু লাহু ওয়া কাতাবা বাররান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রতি জুমার দিন, হ্যাঁ, মা বাবার জন্য আপনার কবর জিয়ারত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফি কুল্লি জুমাতিন, প্রতি জুমার দিনে, গাফারাল্লাহু লাহু, যে সন্তানের জন্য, ওই সন্তান মা বাবার জন্য আল্লাহর কাছে কি করা, দোয়া করা প্রতি জুমার দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন সন্তান যখন জুমার দিন আল্লাহর কাছে তার পিতামাতার জন্য কবর জিয়ারত করবে, দোয়া করবে, আল্লাহ তাআলা তার মা বাবার গুনাহগুলি মাফ করে দিবে এবং তাকে নেককার হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবে। এই কারণে প্রতি জুমার দিন মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করা, এটা আমাদের উপর, হ্যাঁ, তাদের একটা হক রয়েছে যে মা বাবার জন্য প্রতি জুমার দিন, হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করা, কবর জিয়ারত করা। আমরা তো বছরের পর বছর, জনমের পর জনম, হ্যাঁ, ঈদ না আসলে, কেউ মারা না গেলে আমরা কবরের কাছে যাই না। এই বদ অভ্যাসটা আমাদেরকে ত্যাগ করতে হবে। প্রতি জুমার দিন যদি সম্ভব হয় তাহলে মায়ের কবর জিয়ারত করা, বাবার কবর জিয়ারত করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে প্রমাণিত। দেখুন, মায়ের খেদমত করলে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখেরাতে মানুষের সম্মান বাড়িয়ে দেয়। মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কে হবে? আল্লাহ তাআলা বলেন যে জান্নাতে তোমার বন্ধু হবে একটা কসাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি আপনার জলিলুল কদর একজন পয়গাম্বর, আর জান্নাতে আমার বন্ধু হবে একটা কসাই, আল্লাহ এটাকে আমার সাথে মানায়, আমার সাথে যায়। আল্লাহ তাআলা বলে, মুসা আমার সিদ্ধান্তটা এমনই, জান্নাতে তোমার বন্ধু হবে এক কসাই। তখন মুসা বললেন, আল্লাহ জান্নাতে যদি আমার বন্ধু কসাই হয় তাহলে এই কসাই বন্ধুটা কোথায় থাকে, তার বাড়ি কোথায়, আমাকে একটু পরিচয় দেন। আল্লাহ তাআলা বললেন, মুসা সে অমুক বাজারে ব্যবসা করে, গেলে অমুক বাজারে তুমি তাকে পাবা। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক বাজারে গেছে, গিয়ে দেখে এক ব্যক্তি আপনার গোশতের দোকান, সেই গোশতের দোকানে আপনার গোশতের ব্যবসা করে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে গিয়ে বসলেন, তার সাথে কথা বললেন। মুসা নবীর ভিতরে একটা তামান্না যে কসাই কি ইবাদত করে আমি এটা দেখব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে কসাইকে বলতেছে, ভাই আমি আজকে আপনার বাড়িতে মেহমান হব। উনি বললেন, ভালো কথা, আপনি আমার বাড়িতে মেহমান হবেন, তো আমি তো সর্বপ্রথম আমার বাড়িতে যাব না, আমার বাড়ির পাশে আমার আরেকটা বাড়ি আছে, আমি ওই বাড়িতে যাব, তারপর আমি আমার যে নিজের ঘর ওই ঘরে যাব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে তার বাড়িতে গেলেন। যাওয়ার পর ওই ব্যক্তি গোশতের দোকান থেকে সামান্য একটু গোশত আপনার কিমা বানাইয়া, আমরা যেটা দিয়ে কাবাব বানাই, কাবাবের মতো গোশতগুলাকে যেভাবে কিমা বানায়, এই কিমা বানিয়ে বাড়িতে নিলেন। নেওয়ার পর নিজের হাতে রান্না করলেন, তারপর রুটি বানালেন, তারপর একটা বৃদ্ধা মহিলাকে শোয়ানো থেকে উঠিয়ে বুকের সাথে আপনার তাক লাগিয়ে বসিয়ে রুটি ছিঁড়ে ওই গোশত দিয়ে আপনার মহিলার মুখে দিতেছে। মহিলা খাবারের পর আপনার বাঙ্গা বাঙ্গা কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি জান্নাতে মুসা পয়গাম্বরের বন্ধু বানাইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই দোয়াটা সাথে সাথে কবুল করেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে তিনি দু চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে ওই কসাইকে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমু খাইলেন। তখন কসাই কয়, ভাই আপনি আমাকে বুকে জড়ান কেন, আপনি আমাকে চুমু দেন কেন? আপনার মাঝে বাঙ্গা বাঙ্গা কণ্ঠে কি বলল? পাগল মাথা, অসুস্থ হয়ে গেছে, বোঝে না।
কার সাথে কি বলতে হয়। আমার মা আমার জন্য দোয়া করে আমি যেন জান্নাতে মুসা পয়গম্বরের বন্ধু হই। এটা কি সম্ভব? কসাইও তো জানে সম্ভব না। জান্নাতে তো বন্ধু হবে তার সাহাবী যারা ছিল তারা, আমি তো সামান্য একজন কসাই। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ভাই তোমার মা যে দোয়া করেছে আল্লাহ তাআলা সেই দোয়াটাই কবুল করেছে, আমি তোমার জান্নাতের বন্ধু মুসা। সুবহানাল্লাহ। এই কারণে মায়ের খেদমত করা, যাদের মা বাবা জীবিত আছে কোনো অবস্থায় তারা যেন সন্তানের পক্ষ থেকে আপনার কষ্ট না পায়। ফালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ যে বললেন সন্তান যেন মা বাবার সামনে শব্দটাও ব্যবহার না করে। মা বাবা যদি সম্পদ নাও দেয়, মা বাবা যদি ভরণ পোষণ নাও দেয়, এক সাহাবী গিয়ে রসুলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ আমি যা কামাই করি সব আমার মা বাবা নিয়ে যায়। রসুল বলে, তুমি কার? মা বাবার। তো মা বাবা নিচে তাতে সমস্যা কি? তুমি নিজেও তো মা বাবার, আর তোমার সন্তান সম্পদ তোমার মা বাবার হবে না? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে বুঝিয়ে দিলেন, তুমি নিজে যেহেতু তোমার মা বাবার, তোমার যত সম্পদ আছে এই সম্পদও তোমার মা বাবার। এই কারণে মা বাবার সাথে এমন ব্যবহার করা যাবে না। ফালা তাকুল্লাহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। তাদের আচরণে যেন আমাদের মুখ থেকে শব্দটাও বাহির না হয়। এই কারণে মা বাবাকে সর্বদাই কি করা? সম্মান করা। মা বাবা আছে তো দুনিয়া আছে, মা বাবা নাই আপনার কিছুই নেই। যাদের মা বাবা আছে তারা বুঝে না, মা বাবা যখন কবরে চলে যাবে তখন হারে হারে টের পাবেন বাবা কি ছিল, মা কি ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামকে ঠিক এভাবেই তালিম দিতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন উম্মত, চার মাযহাবের এক ইমামের নাম আমরা জানি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি অনেক বড় ইমাম ছিলেন। প্রতিদিন হাজার হাজার মাসালা লিখতে হয়, মাসালা ইস্তেমবাদ করতে হয়, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাষ্ট্রীয় কাজে উনাকে সহযোগিতা করতে হয়। এই ইমাম শাফি রহমতুল্লাহ আলাই শীতের রাতে যখন বাড়িতে আসতেন, আসার পর নিজের হাতে গরম পানি করতেন, তারপর উনার মায়ের দুইটা পা ধুয়ে দিতেন, তারপর এই পায়ে জাইতুনের তেল ব্যবহার করতেন, তারপরে এই মায়ের পায়ের নিচে তিনি চুমু দিতেন। মা তখন দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতো, শাফি বাবা তুমি এত বড় ইমাম, এই জাবানের শ্রেষ্ঠ ইমাম তুমি, তুমি আমার এই ময়লা পায়ে চুমু দাও। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলে, মা আমি আপনার ময়লা পায়ে চুমু দেই না, আমি আমার জান্নাতে চুমু দেই, আর এই জান্নাতের গ্রানটা আমি আমার নাকে লাগাই। সুবহানাল্লাহ। এই জগতে এভাবে বড় বড় ইমাম হয় নাই। ইমামে শাফি কন, ইমাম মালিক কন, ইমাম হাম্বল কন, ইমামে আবু হানিফা কন, তারা এভাবে হয় নাই। আব্দুল কাদের জিলানি কন, খাজা মঈনুদ্দিন চিশতি কন, তারা এভাবে বড় হয় নাই। মা বাবার দোয়া নিয়েই তারা সামনের দিকে এগিয়ে গেছে। এই কারণে যাদের মা বাবা আছে, মা বাবা থেকে জীবন দিয়ে হলেও তাদের খেদমত করে তাদের কাছ থেকে দোয়া নেওয়া। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলি বললাম প্রত্যেকটা কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। আমরা যারা সুন্নত পড়ি নেই, কাবলা জুমা 4 রাকাত সুন্নত পড়ে নেই।